চলো সবাই, আজ একটা ইউনিক রেসিপি। তো সেটা এটা কি দেখে বুঝতে পারছো, এটা মাটন মেটে। তো এখানে আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, বেশি পেঁয়াজ লাগবে না, আর রসুন নিয়েছি কয়েকটা কোয়া, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এখানে গরম মশলা ফোড়ন দিলাম, আর দিয়েছি সর্ষের তেল। এটা কিন্তু আমি প্রেশার কুকারে করব। এটা মেটে চচ্চড়ি। তোমরা কে বাড়িতে করেছো মেটে চচ্চড়ি আমাকে অবশ্যই জানাবে। আর মেটে চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো হয়। তো মেটে অনেকটাই ছিল, তো ভাবলাম যে মেটেটা চচ্চড়ি করে নিই। তো যাই হোক, টাটকা, এটা একদম টাটকা ফ্রেশ মেটে, সকালে নিয়ে আসা হয়েছে। তো আমি মেটেটাকে প্রথমে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে মশলাটা কষিয়ে, প্রথমে গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ রসুন মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা একটু ভাজা ভাজা হলেই মেটেটা দিয়ে দেবো। এবার মেটেটাকেও এর মধ্যে কষিয়ে নেবো। এখানে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে জল দেবো। জানো, যেহেতু কুকারে করছি সেহেতু জলের পরিমাণটা কম দেবে। তোমরা চাইলে একই প্রসেসে কড়াতেই করতে পারো। প্রেশারে করছি কারণ আমি তাড়াতাড়ি করে করব, এখন রোজার মাস। এই রেসিপিটা আমার রোজার সময়ে, মানে কয়েকদিন আগে আমাদের রোজা গেল তখন করেছিলাম। তো এই যে এইভাবে আমি মেটে চচ্চড়ি করে থাকি, মানে ঝটপট। এটা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই। তোমরা অবশ্যই মেটে চচ্চড়ি খেয়েছো নিশ্চয়ই। ধাবাগুলোতে কিনতে খেতে পাওয়া যায় না, তো ধাবাগুলোর কালারটা কিন্তু ব্ল্যাক কালার, কালো হয়। আমারটা কিন্তু ইয়েলো হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করো।